ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনের একটি সুন্দরতম হিল স্টেশন হলো মুসৌরি, যেটি পাহাড়ের রানী নামেও পরিচিত। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে মাত্র একদিনেই এই সুন্দরী মুসৌরি আপনারা কিভাবে ভ্রমণ করবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন এবং ভ্রমণের খরচই বা কত, তার সমস্ত তথ্য দিয়েই সাজানো থাকবে আজকের এই ভিডিওটি। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং। আজকে আমাদের হরিদ্বারের তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি মুসৌরি। তো গতকালই আমরা গাড়ি ঠিক করে নিয়েছি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। তো গাড়ি চলে এসেছে, এখন মুসৌরির দিকে রওনা হব। আমরা রয়েছি হরিদ্বারের হোটেল বিক্রান্তে। আমাদের বুক করা গাড়ি ঠিক সকাল 8টায় আমাদের হোটেলের সামনে চলে এসেছে। এখন গাড়িতে উঠে যাব আর শুরু করব মুসৌরি ভ্রমণ। আপনারাও চলুন, আমাদের সাথে ঘুরে দেখবেন মুসৌরি। হরিদ্বারে রয়েছে অনেক ট্রাভেল এজেন্সি, যেখান থেকে আপনারা মুসৌরি সহ হরিদ্বারের বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারেন। আমরা A to Z ইয়াত্রা থেকে গাড়ি বুক করেছিলাম মুসৌরি যাওয়ার ঠিক আগের দিন। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। রওনা দিয়ে দিলাম মুসৌরির উদ্দেশ্যে। গাড়িতে উঠে গেছি, আমি আছি, এই যে মা আছে। খুব মজা হচ্ছে, চলুন আমাদের সাথে মুসৌরি দেখবে। এটি হলো হরিদ্বারের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা চাইলে এখান থেকেও গাড়ি বুক করতে পারেন ঘুরতে যাওয়ার জন্যে। দেখুন, পাশেই দেখা যাচ্ছে ওং ব্রিজ। আমরা যখন হরিদ্বার থেকে কঙ্কল ঘুরতে গিয়েছিলাম তখন ওং ব্রিজটিকে আপনাদের খুব ভালোভাবে দেখিয়েছিলাম। আমার কঙ্কল ভ্রমণের ভিডিওর লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় আকৃতির শিবের মূর্তি, শিব ঠাকুরের আশীর্বাদ নিয়েই আজকে শুরু হলো আমাদের মুসৌরি যাত্রা। আর যাওয়ার পথেই এই রকম একটি সুন্দর পাহাড়ি দৃশ্য দেখে একটু দাঁড়িয়ে গেলাম। হরিদ্বার থেকে মুসৌরি যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। দেখুন, একটি সুন্দর মন্দির দেখা যাচ্ছে পাশে, আর এখানে একটি প্রাচীর দেখা যাচ্ছে যার গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। এই জায়গাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনারা যখন গাড়ি করে মুসৌরি ঘুরতে যাবেন তখন এই দৃশ্যগুলো অবশ্যই দেখবেন। আর দেখুন, পাশেই রয়েছে মা গঙ্গা। সামনেই দেখা যাচ্ছে দুটি রাস্তা দুদিকে চলে গেছে। ডান দিকে যে রাস্তাটি সেটি চলে গেছে ঋষিকেশের দিকে, আর বাঁ দিকের রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি মুসৌরি। আর রাস্তাও কিন্তু খুব সুন্দর। সামনেই আসছে দেরাদুন সিটি। এই আমরা দেরাদুন সিটিতে প্রবেশ করলাম। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে দেরাদুন সিটির মধ্য দিয়েই। আর দেরাদুন শহরটি কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো। আমার তো খুবই ভালো লেগেছে। আর যাওয়ার পথে এইরকম ঘন সবুজ ফরেস্টও আপনারা দেখতে পাবেন। এই দৃশ্য খুব ভালো লাগে। বেশ কিছুটা সময় ধরে কিন্তু দেরাদুন সিটির মধ্য দিয়ে এই গাড়ি ছুটে চলল। তাই গাড়ি থেকে অনেকটা সময় ধরেই আপনারা দেরাদুন সিটিকে দেখতে পাবেন। এখানে একটি জায়গায় আমাদের ট্রাফিক জ্যাম পড়ল। এই আমরা প্রবেশ করছি মুসৌরিতে।
এখানেই দেরাদুন সিটি শেষ হলো আর মুসৌরি শুরু হলো। এই মুসৌরিতে আমরা উঠছি, এখন ঢুকলো দেরাদুন থেকে মুসৌরিতে পড়লো। এখন ভিউগুলো আপনাদের দেখাতে দেখাতে যাব, দেখতে থাকুন। মুসৌরিতে পাহাড়ের উপর গাড়ি উঠছে, পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ, দেখার মতো। এখানে কিন্তু হরিদ্বার আসলে অবশ্যই একদিনের ট্যুরেও মুসৌরি এইভাবে আমাদের মতো ঘুরে দেখতে পারে। ভিউটা দেখাচ্ছি আপনাদের, দেখে মুগ্ধ হয়ে যাবে। এই শুরু হলো মুসৌরির পাহাড়, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দির। এখন দাঁড়িয়ে আছি আমাদের মুসৌরি ভ্রমণের প্রথম টুরিস্ট স্পট প্রকাশেশ্বর মহাদেব মন্দিরের সামনে। লাল রঙের একটি সুন্দর মন্দির, আমরা গিয়ে ভেতরে দর্শন করব। চলুন আমাদের সাথে, আপনারাও দর্শন করবেন। একেবারে রাস্তার পাশেই অবস্থিত এই মন্দিরটি, অপূর্ব সুন্দর মন্দির, দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। অসাধারণ কারুকার্য, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা মুসৌরি ভ্রমণ করলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। মন্দিরটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরেও মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এবার চলুন মন্দিরের ভেতরটা আপনাদের একটু ভালো করে দেখাই। এখানে এইরকম সাদা রঙের শিবলিঙ্গ দেখতে পাবেন। প্রথমেই শিবলিঙ্গ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম, এরপর ঘন্টা বাজিয়ে নিলাম। এবার সামনের দিকে এগিয়ে যাব মহাদেবকে দর্শনের জন্য। এই মন্দিরে রয়েছে অনেক ঘন্টা, আর মন্দিরটিও বেশ বড়। আমরা একটু সকাল সকাল পৌঁছে গেছি, তাই মন্দির পরিষ্কারের কাজ চলছিল। তবে আমরা দর্শন করতে পেরেছিলাম। এই হলো প্রকাশেশ্বর মহাদেব, আমাদের সাথে আপনারাও দর্শন করুন। এখানেও একটি শিবের মূর্তি রয়েছে, আর মূর্তিটি কিন্তু খুবই সুন্দর। সাদা রঙের একটি শিবের মূর্তি। আর সামনে একটি শিবলিঙ্গ রয়েছে। আর সাদা রঙের যে শিবলিঙ্গটি আগেই আপনাদের দেখালাম, এই শিবলিঙ্গটিকে কিন্তু সকলেই পুজো করছেন। যেহেতু মন্দির ধোয়ানোর কাজ চলছিল, তাই আমরা বেশিক্ষণ ওই মন্দিরের ভিতরে থাকতে পারিনি। আমরা মন্দির দর্শন করে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে আরো একবার প্রাণ ভরে এই সুন্দর প্রকাশেশ্বর মহাদেব মন্দিরটিকে দেখে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর সত্যি মন্দিরটি কিন্তু দেখবারই মতো। হয়ে গেল আমাদের প্রকাশেশ্বর মহাদেব দর্শন। আপনাদেরও মন্দিরের ভেতরটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা আসলে কিন্তু অবশ্যই এই প্রকাশেশ্বর মহাদেবকে দর্শন করবেন। চলুন এবার গাড়িতে উঠে পড়ি, পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আর যাওয়ার পথেই এই রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। শুধুই দেখবেন সবুজে মোড়া পাহাড়। এখন আমরা কেম্পটি ফলসের দিকে যাচ্ছি। আর প্রকাশেশ্বর টেম্পল দেখলাম, খুব তাড়া ছিল, তো তাড়াতাড়ি করে দেখে সময়ের একটা ব্যাপার আছে। এবার কেম্পটি ফলসের দিকে যাচ্ছি, চলুন আপনাদের দেখাবো। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, যতটা সম্ভব ভিউ দেখাতে দেখাতে যাব। তবে পুরোটা দেখতে গেলে নিজেদেরই আসতে
হবে, আমি তো কিছুটা ক্যামেরায় তুলে ধরতে পারবো। খুব সুন্দর ভিউ, মানে অসাধারণ। ভালো ভালো ভিউ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মুসৌরিতে যখন গাড়ি পাহাড়ে উঠবে তখন এইরকম অসংখ্য বাঘ দেখতে পাবেন। এই বাঘগুলোই মুসৌরির পাহাড়ি রাস্তার বৈশিষ্ট্য। বাঘগুলো যখন পড়ছে না ওঠার সময়, দারুণ লাগে, অনেকটা দার্জিলিং এর মতো আমাদের। এটা আরো উঁচুতে, আস্তে আস্তে উঁচুতে উঠছে আর এক একটা বাঘ পড়ছে। বাঘগুলো খুব সুন্দর লাগছে, খুব এনজয় করবেন আপনারা আসলে। আমরা করছি, দেখুন এখান দিয়ে বাঘটা ভালো বোঝা যাচ্ছে। গাড়িগুলো এইভাবে ঘুরে ঘুরেই পাহাড়ের ওপরে উঠবে। আর পাশে এই রকম সুন্দর দৃশ্য তো সবসময় পাবেন, সবুজে ঘেরা পাহাড় আর এই সবুজ ফরেস্টকে। জার্নিটা কিন্তু সত্যি খুবই সুন্দর। সামনের দৃশ্যটি একবার দেখুন, কেমন লাগছে। আমি তো মুগ্ধ হয়ে গেছি এইরকম দৃশ্য দেখে। মুসৌরির পাহাড়ি রাস্তার এই সৌন্দর্য এত ভালো লেগেছে আমার যে আমি অনেকটা সময় ক্যামেরা বন্দি করি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যখন মুসৌরি যাবেন অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করবেন। আর এই পাহাড়ি রাস্তাও কিন্তু খুবই সুন্দর। প্রকাশেশ্বর টেম্পল দেখে আমরা কেপটি ফলসের দিকে যাচ্ছি। তো মাঝখানে একটা সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে গেলাম, ভিউটা আপনাদের দেখাচ্ছি। অসাধারণ ভিউ, গাড়িতে আর থাকতে পারলাম না। তো এখানে একটু ফটো তুলবো, ভিডিও করব আর আপনাদেরও দেখাবো। নীল আকাশ আর তাকে ছুঁয়ে রয়েছে এই রকম সবুজ পাহাড়। এই দৃশ্য যেন ভোলবার নয়। দেখুন কি অপূর্ব লাগছে। গাড়ি থেকে তো আপনারা সুন্দর দৃশ্য দেখতেই পাবেন, কিন্তু যদি কোনো জায়গা আপনাদের খুব ভালো লাগে তাহলে আমাদের মতো এইরকম ভাবে নেমে একটু মন ভরে দেখে নিতে পারেন। এখান থেকে দেখুন পাহাড়ের সৌন্দর্য, যেদিকেই তাকাবেন সৌন্দর্যের ছোঁয়া পাবেন। কি ভিউটা খুব সুন্দর না? যেখানে ভালো ভিউ পাবেন ড্রাইভার দাদাকে বলবেন, উনি দেখাবেন অবশ্যই। আমাদেরও উনি বললেন যে ভালো ভিউ এখানে নেমে দেখতে। দেখতে থাকুন, আরো ভিউ সামনে আসছে, খুব সুন্দর। অনেকটা সময় ধরেও যদি এই দৃশ্যকে দেখা যায় তবুও যেন মন ভরবে না। আমরাও এখানে বেশ অনেকটা সময় ছিলাম, তবে এটি কিন্তু মেইন রোড, এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করছে। তাই আপনারা যখন এই রকম সুন্দর দৃশ্য দেখবেন, উপভোগ করবেন, তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমরা আবার গাড়িতে উঠে সামনের দিকে এগিয়ে চললাম। সম্পূর্ণ মুসৌরি ভ্রমণেই আপনারা এই রকম সুন্দর পাহাড়ি দৃশ্য পাশে পাবেন। এটি হলো মুসৌরি লাইব্রেরি, এটি আমি আপনাদের পরে দেখাবো। এখন আমরা এগিয়ে চলবো কেম্পটি ফলসের দিকে। আর দেখুন এই পাহাড়ি দৃশ্যটিও কিন্তু খুবই সুন্দর। গাড়ি থেকে নেমে পড়লাম আর এবার আমরা এগিয়ে যাব কেম্পটি ফলসের দিকে। আর এখানে রয়েছে বেশ কয়েকটি সিঁড়ি। এবার চলুন কেম্পটি ফলসে যাওয়ার রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিই। গাড়ি ঠিক এখানে এসে দাঁড়াবে
আর এদিকে দেখুন টুরিস্ট গাড়িগুলো আসছে কেম্পটি ফলস দেখবার জন্য। আর এটি হলো কেম্পটি ফলসের প্যারাডাল মার্গ, অর্থাৎ এখান দিয়েই হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নেমে কেম্পটি ফলসে যেতে হবে। বাবা মা দাঁড়িয়ে আছেন, দেখুন লেখা রয়েছে কেম্পটি ফলস প্যারাডাল মার্গ, অর্থাৎ এখান দিয়েই পায়ে হেঁটে আপনাদের কেম্পটি ফলসের দিকে যেতে হবে। এবার আমরা কেম্পটি ফলস দেখবার জন্য সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। চলুন যাওয়া যাক। নিচে রয়েছে বেশ কিছু সিঁড়ি, এখান থেকে শুরু হলো সিঁড়ি। যাওয়ার রাস্তাটি বেশ জমজমাট, দেখেই বুঝতে পাচ্ছেন। বহু মানুষই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছেন কেম্পটি ফলসকে দেখবার জন্য। আচ্ছা, আমি ওপর থেকে আপনাদের কেম্পটি ফলসের ভিউটা একবার দেখাচ্ছি, দেখুন কেমন লাগে। সিঁড়ি দিয়ে নিচে নেমে তো কেম্পটি ফলস দেখবই, আর আপনাদেরও দেখাবো, কিন্তু নিচে নামবার আগেই দূর থেকে দেখুন কেম্পটি ফলসকে একবার কেমন লাগছে দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি কিন্তু কেম্পটি ফলস। ওই ফলসটিকেই আমরা কাছ থেকে দেখব। আর আপনারা চাইলে সিঁড়ি দিয়ে না নেমে রোপওয়ে করেও যেতে পারেন। দেখুন রোপওয়ে কেবিনগুলো যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এখানে 3টে রোপওয়ে কেবিন একসাথে নিচে নামছে, আর অন্যদিকে 3টি রোপওয়ে কেবিন ওপর দিকে উঠে আসছে। এই দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর। আপনারা যখন নিচে নামবেন কেম্পটি ফলস দেখবার জন্য, তখন পাশেই এই দৃশ্য দেখতে পাবেন। চাইলে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিতে পারেন আমাদের মতো। আমি আপনাদের দেখিয়ে দিলাম আর নিজেও দেখলাম। আর দেখুন রোপওয়ে কেবিনগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, কি সুন্দর দেখুন। একসাথে 3টে রোপওয়ে কেবিন ওপরের দিকে উঠে যাচ্ছে। আবার আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা শুরু করলাম। যেখানেই ভালো দৃশ্য দেখতে পাচ্ছি, আমিও দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর বাবা মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। বহু মানুষই কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামছেন কেম্পটি ফলসকে দেখবার জন্য। দেখতেই পাচ্ছেন সামনে কত ভিড়। এগিয়ে যাচ্ছে কেম্পটি ফলসের দিকে। এই যে মা আছে, বাবা সামনে গেছে। বেশ কয়েকটা সিঁড়ি, আমরা রোপওয়েটা করলাম না, পায়ে হেঁটেই যাই। পায়ে হেঁটে কিন্তু বেশ ভালো লাগছে, মজা লাগছে যেতে। আর সিঁড়ি এমন কিছু না, আপনারা আসতে পারবেন। আমি প্রায় অনেকটাই চলে এসেছি, দেখছি কিরকম লাগে। আমাদের খুব একটা পরিশ্রম হচ্ছে না, হালকা ঠান্ডা লাগছে এখানে। চলুন যাওয়া যাক, আমাদের সাথে আপনারাও চলুন। মজা হচ্ছে, একটা নতুন জিনিস দেখবো, সে আনন্দ হচ্ছে। এই ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আমরা নিচের দিকে নেমে আসলাম। আর সিঁড়িগুলো কিন্তু বেশি খাড়া নয়। We came from Transport. all the way from Transport. Yes. আমার নতুন সাবস্ক্রাইবার এখানে 92 জন আছে, বলছে 92 সাবস্ক্রাইবার। Follow now. Comment, subscribe, share, like, share, comment. Okay guys, bye bye. কেম্পটি ফলসের কাছে চলে এসেছি, দেখাচ্ছি কেমন। দেখুন ভিউটা একবার। আমার পেছনে রয়েছে কেম্পটি ফলস, কি দারুণ। এবার ভিউটা দেখাচ্ছি সামনে থেকে আপনাদের। অসাধারণ, মন ভরে যাবে আসলে। ও এতগুলো সিঁড়ি করতে আসলাম, দেখাচ্ছি একটু। এই হলো কেম্পটি ফলস, যেটি আমরা ওপর থেকে দেখছিলাম। এই ফলসটি খুবই সুন্দর এবং খুবই বিখ্যাত। মুসৌরির
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট স্পটই হলো এই কেম্পটি ফলস। কেম্পটি ফলস চারিদিক থেকে পাহাড়ে ঘেরা একটি জলপ্রপাত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো। মুসৌরি ভ্রমণে আসা প্রত্যেক ভ্রমণার্থীর বহু আকাঙ্ক্ষিত হলো এই কেম্পটি ফলস। আর এর জলের ধারা একবার দেখুন কেমন। আমাদের সকলের কিন্তু কেম্পটি ফলস খুবই ভালো লেগেছে, যদিও এটা বলার অপেক্ষা রাখে না। আর এই জায়গাটি থেকে আপনারা কেম্পটি ফলসকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। বহু মানুষ এখান থেকে কেম্পটি ফলসকে দেখছেন, আমিও অনেকটা সময় ধরে এখান থেকে দেখলাম। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের নিজেদের এসে কেম্পটি ফলসকে দেখে বুঝতে হবে এর সৌন্দর্য কতখানি। আর ওই যে দূরে বৃষ্টি দেখা যাচ্ছে, ওখান থেকেও কেম্পটি ফলসকে আপনারা ভালোভাবেই উপভোগ করতে পারবেন। ওখানেও বহু মানুষ রয়েছে। আর নিচের এই জলে আপনারা চাইলে স্নানও করতে পারবেন, তার ব্যবস্থাও আছে। আর জল ঝরে পড়ার শব্দটাও কত সুন্দর দেখুন। ভালো লাগলো কেমন? কেমন লাগলো ভিউ? চলে আসছেন এখানে, এমন কিছু সিঁড়ি নয়। করতে চান ভালো, আমরা রোগ নিই 250 টাকা করে রোগ নিই। ইউটিউবের টিকিটই 250 টাকা টিকিট কাটে, ওপরে নিতে দিতে পারি। আমরা রোগ করিনি, আমরা ভাবছিলাম যে পারবো কিনা, কিন্তু তো চলেই আসলাম। এমন কিছু কঠিন নয়, আপনারা চাইলে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে কেম্পটি ফলসের কাছে আসতে পারেন। অসাধারণ কেম্পটি ফলসে আসবে। হরিদ্বার আসলে 1 day tour হলেও কেম্পটি ফলস দেখে যাবেন। এই মুসৌরিতে এসে মুসৌরি টুরটা করবে। কেম্পটি ফলস অসাধারণ, দেখতেই হবে, খুব সুন্দর। বেশ অনেকটা সময় আমরা কেম্পটি ফলসে কাটালাম, খুবই ভালো লাগলো। আপনারা আসলেও সময় নিয়ে আসবেন, এখানে অনেকটা সময় কাটাবেন। বসবার জায়গাও রয়েছে, বসে বসে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন কেম্পটি ফলস দেখা হয়ে গেল, এবার চলে যাচ্ছি এখান থেকে, গাড়িতে বসবো, দেখি পরের গন্তব্য কোথায় হয়। অনেকগুলো জায়গা কিন্তু আজকে ঘুরতে হবে। ওয়েদারটা খুব ভালো আছে, ঝলমলে, ঠান্ডা আছে হালকা, এখন একটু কম লাগছে। বেশ কয়েকটা অল্প কয়েকটা সিঁড়ি, মানে অসুবিধা হবে না। চলে আসবেন কেম্পটি ফলস দেখতে। আমাদের তো খুব মজা হলো, আপনাদেরও হবে মজা। চলুন পরের গন্তব্যে যাওয়া যাক। আর সিঁড়িটা কেমন আছে কতটা দেখিয়ে দিচ্ছি দাদা। এবার আমরা একই পথে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠব। মা আগে যাচ্ছেন। এখানে রাস্তার দুদিকে অনেক দোকান রয়েছে আর বসবার ব্যবস্থাও করা রয়েছে। নিচে নামবার সময় তো অতটা কষ্ট হয়নি, তবে ওঠার সময় সামান্য কষ্ট হতে পারে, তাই আপনারা বসে বিশ্রাম নিয়েও ওপরে ধীরে ধীরে উঠে আসতে পারেন। তবে অসুবিধে হবে না, আপনারা পারবেন। এই দোকানগুলোতে শীত বস্ত্র থেকে শুরু করে নানা রকম ঘর সাজাবার জিনিসপত্র সবকিছুই পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের মন পছন্দের জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করতে পারেন। দেখুন পরপর অনেক দোকান রয়েছে, আর এদিকে বসবার ব্যবস্থাও করে দেওয়া রয়েছে, চাইলে আপনারা বসে বিশ্রামও নিয়ে নিতে পারেন। আর যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য তো এই জায়গাটা খুবই আদর্শ। তবে অবশ্যই হাতে সময় নিয়ে কেনাকাটা করবেন। আর বাবা মা উপরে উঠছেন, আমরা এখন চেয়ারে বসে একটু বিশ্রাম নেব। আপনারাও ওপরে ওঠার সময় ধীরে ধীরে বিশ্রাম নিয়ে ওপরের দিকে উঠবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। কেম্পটি ফলস দেখে আমরা উপরে উঠছি, চেয়ারগুলো দেখালাম না, ওইরকম একটা চেয়ারে আমরা বসে পড়ি। বাবা বসে রয়েছে, আমিও বসে পড়ছি। একটু হাঁপিয়ে গেছি,
ওঠার সময় চড়াইটা বেশি কি বাবা কেমন লাগছে? বাবা ভালো, বাবার ভালো লেগেছে, বাবার অসুবিধা হচ্ছে না, আমার আর মার অসুবিধা হয়ে যাচ্ছে, তাই একটু বসে আছি। আপনারা আসতে পারেন, ওঠার সময় একটু চড়াই, একটু বসে বসে রেস্ট করে নেবেন। আর ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে, তাই না? ঝর্ণা যখন দেখবো সব ক্লান্তি দূর হয়ে যাবে। ঠান্ডা নেই খুব একটা, এরপরে বলে আরো ঠান্ডা পড়বে। তা ওয়েদার খুব ভালো, রোদ ঝলমলে, খুব সুন্দর লাগছে। এবার দেখি পরের গন্তব্যে যাবো, চলুন আমাদের সাথে। আর এখানে এই যাওয়ার পথে এরকম ভালো ভালো দোকান দেখতে পাবেন, অনেক জিনিস পাওয়া যায়। দেখুন এরকম অনেক দোকান দেখতে পাবেন, এই দোকানে চাইলে আপনারা কেনাকাটা করে নিতে পারেন যদি পছন্দ হয় কোনো জিনিস। ভালো ভালো শীতের জিনিস আছে, নানা রকম ঘর সাজাবার জিনিস রয়েছে, সবকিছু। এখানে একটা পার্ক মতো করা আছে, দেখাচ্ছি আপনাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি হলো পার্ক। ওপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখুন কত মানুষ রোপওয়ে করে নিচে নামছেন কেম্পটি ফলসকে দেখবার জন্যে। তবে সিঁড়ি দিয়ে যদি নিচে নামেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, সৌন্দর্যটাকে আরো বেশি করে অনুভব করা যায়। তাই আমরা রোপওয়েতে না গিয়ে পায়ে হেঁটে নিচে নামলাম। তবে যাদের সিঁড়ি দিয়ে নামতে অসুবিধে আছে তারা অবশ্যই রোপওয়েতে করে কেম্পটি ফলসে যেতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে কেম্পটি ফলস, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। এই ফলসটি এতটাই সুন্দর, কাছে গিয়ে যখন দেখলাম তখনও যেমন ভালো লাগলো, দূর থেকেও কিন্তু এর সৌন্দর্য দেখবার মতো। হয়ে গেল আমাদের কেম্পটি ফলস দেখা, চলে আসলাম রোডে, এবার গাড়িতে উঠবো। একটু হাঁপিয়ে গেছি কিন্তু লাগলো দারুণ। দাঁড়িয়ে আছি, ফোন করে দিয়েছি, আসছে আমাদের গাড়ি। আর দেখুন এখানে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে অনেক, এই যে এখানে এই যে আপনারা সেজে ফটো তুলতে পারবেন, দেখুন এরকম দোকান আছে। তারপরে এই যে রেস্টুরেন্ট রয়েছে, অনেক রেস্টুরেন্ট আছে পার্কে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারবেন এখানে। এই যে পার্কে প্রচুর রেস্টুরেন্ট আছে, এই পাশ দিকে রয়েছে, চারিদিক থেকে রয়েছে। আর আজকের ওয়েদারটা দেখুন, একদম রোদ ঝলমলে আকাশ, খুব সুন্দর। আমাদের গাড়ি ওই পাশ দিয়ে আসবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এবার উঠে পড়তে হবে। আবার দেখি কোথায় যাই, উঠে পড়ছি গাড়িতে। চলুন আপনারাও যাবেন আমার সাথে। সাইট সিন করতে আমার দারুণ মজা লাগে, দারুণ মজা লাগে। একের পর এক নতুন নতুন জায়গা দেখতে খুব ভালো লাগে। আর আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো, পরে আপনাদের সাথে কথা বলাবো। ড্রাইভার দাদার নাম্বার আপনাদের দিয়ে দেবো। আমাদের এত ভালো ঘোরাচ্ছেন, আশা করি আপনাদেরও ঘোরা ভালো হবে। তাই যদি উপকার হয় আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের। চলুন আমাদের সাথে এবার পরের গন্তব্যে চলুন। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল সেই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমাদের পরের গন্তব্য মুসৌরি মল রোডের উদ্দেশ্যে। এবার আমরা মুসৌরি মল রোডে চলে আসলাম। এটা গান্ধী চক, ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। মুসৌরি মল রোড খুবই সুন্দর একটি দর্শনীয় স্থান। মুসৌরি ভ্রমণে গেলে এই মল রোডে কিন্তু আপনাদের যেতেই হবে। বহু মানুষের ভিড় হয়েছিল এই মল রোডে। আর এখানে একটি গান্ধীজির স্ট্যাচুও দেখতে পাবেন, খুবই জমজমাট। আর দূরে দেখা যাচ্ছে ওটি হলো মুসৌরি লাইব্রেরি, আগেই আপনাদের দেখিয়েছিলাম। এবার চলুন একটি সুন্দর দৃশ্য আপনাদের দেখাই।
এই মল রোড থেকে পাহাড়ের একটি সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই জায়গাটিতে বহু মানুষ বসে থাকেন আর সামনের এই সুন্দর পাহাড়কে উপভোগ করেন। আর রয়েছে এখানে একটি গুরুদ্বার, এটিও খুবই সুন্দর। আপনারা যদি মুসৌরিতে থেকে মুসৌরির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চান তাহলে মল রোডেও থাকতে পারেন। এখানে প্রচুর হোটেল রয়েছে, বহু মানুষই মুসৌরিতে এসে মল রোডে থাকতে পছন্দ করে। আর দেখুন এখান থেকে পাহাড়ের গায়ের বাড়িগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। আমরা কিন্তু অনেকটা সময়ই এই মুসৌরি মল রোডে ছিলাম, আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। ঘোরাঘুরির পর একটু ক্লান্তি অনুভব হলে এই জায়গায় বসে বিশ্রাম নিতে পারেন আর মল রোডকে উপভোগ করতে পারেন। এই গান্ধী স্ট্যাচুর পাশ দিয়েই মুসৌরি লাইব্রেরি এবং থাকবার অসংখ্য হোটেল রয়েছে। আপনারা এখানে থাকতে চাইলে এই হোটেলগুলোতে থাকতে পারেন। আর যদি আপনারা একদিনের ভ্রমণেও আসেন তাহলে এখানে অনেক খাবার হোটেলও আছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখান থেকে খাবারও খেয়ে নিতে পারেন। সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে। হয়ে গেল মল রোড দেখা, একটু ভিউটা দেখে নিলাম। সময় হাতে খুব কম আছে, বেশি সময় কাটতে পরে আর দেখতে পারবো না, আরো অনেকগুলো পয়েন্ট দেখার বাকি আছে। তো আবার চলছি গাড়িতে উঠে, চলুন আমাদের সাথে দেখি পরে কি দেখা যায়। আর মল রোড দেখে যখন আপনারা গাড়িতে উঠবেন সেখানে এরকম একটি মন্দিরও দেখতে পাবেন। মল রোড দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী দর্শনীয় স্থান মুসৌরি লেকের দিকে। এরপর চলে আসলাম মুসৌরি লেকে। চলুন দেখি এরকম হয়। টিকিট কেটে নিলাম এখান থেকে, এই যে 30 টাকা করে টিকিট মুসৌরি লেকের জন্য। এবার যাবো ভেতরে, চলুন। এই যে রাস্তাটা দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিউটা। এই যে এখান থেকে নেমে আসতে হবে, আর এই যে সামনে নিচে মুসৌরি ঝিল ওই যে দেখা যাচ্ছে, ওই জায়গাটা আমরা যাব। চলুন, বাবা মা আগেই যাচ্ছে, যাওয়া যাক। দারুণ মজা হচ্ছে। আরো আছে, আরো কয়েকটা আছে, দেখলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করতে হচ্ছে, সময় যতটা কাটাতে চাইছি। ওয়ান ডে ট্যুর তো, তবে হাতে সময় কম থাকলে ওয়ান ডে ট্যুর করতে পারেন। মুসৌরি লেক দেখবার জন্য আপনাদের বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, তবে সিঁড়ির সংখ্যা খুব বেশি নয়, আপনারা সকলেই খুব সহজেই নিচে নামতে পারবেন। আর দেখুন সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নামতেই মুসৌরি লেকের সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। ওপর থেকে মুসৌরি লেককে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মুসৌরি লেক দেখাচ্ছি আপনাদের। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি, ওই যে পেছনে দেখছেন মুসৌরি লেক।
এখানে বোটিং টোটিং সবই করা যায়, দেখাচ্ছি আপনাদের ভিউটা। ওপর থেকে তো মুসৌরি লেকের একটি ভিউ আপনাদের দেখালাম, এবার কাছ থেকে একটু দেখাই। আর এই লেকটির জলও কিন্তু খুবই স্বচ্ছ। আর দেখুন দূরে রয়েছে কত বোট। আপনারা যারা বোটিং করতে ভালোবাসেন এই লেকে বোটিং করতে পারেন। বহু মানুষ এখানে বোটিং করছেন, আনন্দ করছেন। এখানে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তবে তাদেরও খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন অনেক রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখান থেকে খাবারও খেয়ে নিতে পারেন। খুবই সুন্দর একটি জায়গায় এই লেকটি অবস্থিত। চারিদিকে পাহাড় এবং সবুজ অরণ্যে ঘেরা, আর মাঝখানে রয়েছে এই লেকটি। আর এদিকে রয়েছে স্কাই ব্রিজ অ্যাডভেঞ্চারের ব্যবস্থা। তবে এটির ব্যবহার এখন আর হয় না। আপনারা মুসৌরি লেকে বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটি দেখবেন, ভালোই লাগবে। আর এখান থেকে পাহাড়েরও খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এই লেকটি কিন্তু বেশ বড়, আর এক এক দিক থেকে এই লেকের সৌন্দর্য এক এক রকম। আপনারা আসলে ভালো করে ঘুরে দেখবেন লেকটি, সময় কাটাবেন, খুবই ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে। এরকম একটি পাহাড়ে ঘেরা লেকে বোটিং করার আনন্দই কিন্তু আলাদা। আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই আমরা বোটিং করতে পারিনি। আপনারা আসলে কিন্তু অবশ্যই করবেন। আমাদের মুসৌরি লেক ঘোরা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গায় এসে আমরা একটু দাঁড়ালাম, ওই যে মা দাঁড়িয়ে আছেন, কারণ আরো একটি ভালো জিনিস আপনাদের দেখাবো। সেটি হলো এই ঝোড়াটা। আপনারা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন তার পাশেই এটি রয়েছে। এবার এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব। আর ওপরে ওঠার পর আরো একবার দেখে নিচ্ছি এই সুন্দর মুসৌরি লেকটিকে। আর দূর থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে এই লেকটিকে। সিঁড়ি দিয়ে উঠবার সময় একটু ক্লান্তি অনুভব হতে পারে, তার জন্য বসবার ব্যবস্থা করা আছে, আপনারা বসে বিশ্রাম নিয়ে উঠতে পারেন। ওই যে মা উঠছেন, কোনো অসুবিধা হবে না, আপনারা সহজেই উঠে যেতে পারবেন। হয়ে গেল মুসৌরি লেক দেখা। হাঁপিয়ে গেছি, বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, নামার সময় অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় কোনো সমস্যা। এবার যাবো পরের গন্তব্যে। চলুন দেখা যাক আর কি আছে। এখন প্রায় 3:30-এর কাছাকাছি। সম্ভবত আরো দুটো জিনিস, ভাট্টা ফলস আর সহস্রধারা আমাদের দেখাবে বলছিল, দেখি কি করে। চলুন। মুসৌরি লেক দেখে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ি। বাবা মা বসে আছেন, আমরা কিছুটা সময় বিশ্রাম নিই। আর এখানে বসেও আপনারা ঝাউ বাগানের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মুসৌরি লেক, সূর্যের আলোয় মুসৌরি লেকের জল ঝলমল করছে। কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আমরা আবার মেইন রোডে চলে আসি। আর মুসৌরির প্রতিটি জায়গায় যেন খুবই সুন্দর। মেইন রোডে এসেও চারিদিকটায় এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন, চারিদিকে সবুজ আর সবুজ। আর এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম আমাদের গাড়ির জন্য। আর ওই যে চলে এসেছে আমাদের গাড়ি, এবার গাড়িতে উঠে যাব।
মুসৌরি লেক দেখে এবার চলে যাচ্ছি পরের গন্তব্যে। 3:30 বেজে গেছে, অনেক বিকেল হয়ে গেল। দেখা যাক, পরের গন্তব্যে যাচ্ছি আমরা, চলুন। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ভাট্টা ফলসের দিকে। আর ভাট্টা ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই রোমাঞ্চকর। আমার খুব ভালো লাগছিল, তাই কিছুটা সময় ক্যামেরা বন্দি করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রাস্তাটি কিন্তু ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। আর এখানে পার্কিং চার্জ 100 টাকা দিতে হয়েছে আমাদের। এবার আমাদের এন্ট্রি হলো ভাট্টা ফলসের ভেতরে ঢোকবার, আর এখানে কার পার্কিং হবে। ভাট্টা ফলসে যাচ্ছি, পৌঁছে গেছি। রাস্তাটা ডেঞ্জার, দেখাচ্ছি আপনাদের। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রোপে করে আসা যায়, আর আমরা গাড়িতে করে এসেছি। 100 টাকা পার্কিং চার্জ লাগলো। তো গাড়ি পুরো নিচে অব্দি নিয়ে এসছে, আর একটুখানি হাঁটতে হবে। ওরা বললো 10 মিনিট হাঁটতে হবে। তো 10 মিনিটের হাঁটার রাস্তাটাও কিন্তু ডেঞ্জার, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন, এখান দিয়ে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, একদম ঢালু। ওই যে মা বাবা যাচ্ছে, একেবারে ঢালু। তো যাই, দেখি, চলুন দেখা যাক কিরকম লাগে ভাট্টা ফলস। তার ভিউটা দেখাচ্ছি, চলুন আমাদের সাথে। ভাট্টা ফলসে যাওয়ার আগেই এখানে একটি অ্যাডভেঞ্চার পার্ক দেখতে পাবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হলো সেই পার্কটি। আপনারা চাইলে এই পার্কে যেতে পারেন। কথা বলে জানতে পারলাম এই পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। আমরা এই পার্কটিতে আর গেলাম না, কারণ আমাদের ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আর সহস্রধারাও দেখা বাকি রয়েছে। তাই আমরা এখন ভাট্টা ফলসটাই দেখব। আপনারা মুসৌরি ভ্রমণে এলে অবশ্যই কিন্তু ভাট্টা ফলস দেখবেন। এই ফলসটিও কিন্তু খুবই সুন্দর। এই সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে উঠে ভাট্টা ফলসকে দেখবো আর আপনাদেরও দেখাবো। ছবির মতো সুন্দর এই ফলসটি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, আপনারা চাইলে রোপওয়ে করেও এই ফলসে আসতে পারেন। আর ওটি হলো অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার রাস্তা। আর এদিক দিয়ে আমরা ভাট্টা ফলসে এলাম। আমার পেছনে রয়েছে ভাট্টা ফলস, দেখাচ্ছি ভিউ, দেখতে পাচ্ছি। এই যে ভাট্টা ফলস, দেখুন শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দেখুন জলের কি বেগ দেখেছেন? এই দেখুন, অপূর্ব অপূর্ব। শেষ বেলায় এসে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো ভাবতেই পারিনি। দেরি হয়ে গেছে আর আমাদের ড্রাইভারের জ্বর এসেছে। ভাবছিলাম যে এই জায়গাটা স্কিপ করে দেবো, তারপরে ভাবলাম যে এত দূর এসে আর ড্রাইভারও বললো দেখিয়ে দেবো, সেই হিসাবে দেখে নিলাম। কিন্তু দেখে আমাদের সত্যি না দেখলে অনেক মিস হতো। দারুণ জায়গা। দেখুন এই জলটা এখানে এসে পড়ছে, এই যে এখানে এসে পড়ছে জলটা, এই যে চলে যাচ্ছে, দেখছেন ভিউটা। অবশ্যই ভাট্টা ফলসে আসবে, টোপে করে না আসলে গাড়ি করে আসবেন, সহজেই আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। রাস্তাটাও দেখবেন উপভোগ করার মতো, একটু ডেঞ্জার টাইপের, অসুবিধা নেই। আমরা চলে আসলাম, একটু ভয় ভয় লাগছিল। চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি ভিউটা আপনাদের। জলটা দেখুন, কাচের মতো পরিষ্কার জল, দেখুন। আর চারিদিকের ভিউটা দেখুন, ওপরে নীল আকাশ, সবুজ গাছপালা, এরকম অবস্থায় একটা রেস্টুরেন্টও আছে, এদিকে ঝর্ণা, দারুণ। চলুন ওপরে যাওয়া যাবে, ওই দিকটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওপাশ দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ওপরে উঠে এসেছি ভাট্টা ফলসকে দেখবার জন্য। আর কাছ থেকে আপনাদের একবার এই ফলসটিকে দেখিয়ে দিই। দেখুন জলের কি ধারা। আর ঝর্ণার জলে তো একটি সুন্দর শব্দ আছেই। এই শব্দটি দেখুন তো, আপনারা শুনতে পাচ্ছেন নাকি? এখানে কিছু রেস্টুরেন্ট করা আছে, দেখাচ্ছি আপনাকে। এই যে ফলসের পাশে বসে এরকম ভাবে খেতে পারবে।
রেস্টুরেন্ট আছে এরকম। এই যে, এরকম টেবিল চেয়ার করা আছে, বসে খাবেন। বহু পর্যটক কিন্তু এই ভাট্টা ফলসের জলে নেমে আনন্দ উপভোগ করছেন। আপনারা চাইলে জলে নামতে পারেন। আমিও জলে নেমে গেলাম, কিছুটা সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। জল কিন্তু খুবই ঠান্ডা, তবে খুবই স্বচ্ছ পরিষ্কার। জলের নিচে নুড়ি পাথর আছে, তাই জলে যখন আপনারা নামবেন একটু সাবধানে ঘোরাফেরা করবেন জলের মধ্যে। আর জলের স্রোতও আছে, তাই আনন্দ করবেন সাবধানতা অবলম্বন করে। বেশ কিছুটা সময় জলে কাটানোর পর আবার উঠে এলাম, তবে ইচ্ছে করছিল যে আরো কিছুটা সময় যদি থাকা যেত, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই আর থাকা গেল না। আরো একবার ভাট্টা ফলসকে দেখে আমরা এগিয়ে যাব সামনের দিকে, আর সামনের দিকেও খুব সুন্দর একটি দৃশ্য দেখাবো আপনাদের। এবার চলুন ওই সেতুটির ওপরে উঠে আপনাদের দূর থেকে ভাট্টা ফলসকে দেখাই একবার। জায়গাটি এত সুন্দর আর এই ফলসটি এত সুন্দর যে আপনাদের ওখান থেকে আসতে ইচ্ছে করবে না। দেখুন ব্রিজের ওপর থেকে ভাট্টা ফলসকে কেমন লাগছে দেখতে। এই ভাট্টা ফলস কিন্তু 3টি ধাপে রয়েছে। ওই ওপরের থেকে দেখা যাচ্ছে ওটি প্রথম ধাপ, এরপর দ্বিতীয় ধাপ, আর তারপর রয়েছে তৃতীয় ধাপ। আর এখানে এইরকম রেস্টুরেন্ট রয়েছে বেশ কয়েকটি, এখানে বসেও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারেন খাবার খেতে খেতে। দেখুন এখান থেকে এই ফলসের 3টি ধাপ খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। ভাট্টা ফলস দেখা হয়ে গেল, কেমন লাগলো আপনাদের? আমার কিন্তু দারুণ লেগেছে, খুব সুন্দর। মুসৌরিতে আসলে অবশ্যই ভাট্টা ফলস আসবেন। এবার লাস্ট একটাই আছে সহস্রধারা, এখন সহস্রধারার দিকে চলে যাবে। চলুন। ভাট্টা ফলস দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ঢালু রোমাঞ্চকর রাস্তা ধরে। আর ওই যে ওপরে দেখা যাচ্ছে আমাদের কার পার্ক করা আছে। এই যে এই রাস্তাটি দিয়ে আমরা হেঁটে আসছি আমাদের গাড়ির দিকে।
আমরা কার পার্কিং এর জায়গায় পৌঁছে গেছি, আর ওপর থেকে আরো একবার পাখির চোখে দেখে নিলাম ভাট্টা ফলস, আর আপনাদেরও দেখালাম। আর ওপরে রয়েছে রোপওয়ে। দেখুন দুটি রোপওয়ে কেবিন যাচ্ছে। তবে আমার মনে হয় রোপওয়ে কেবিনের থেকে যদি আপনারা হেঁটে এই ফলসে যান তাহলে আরো বেশি ভালো লাগবে, কারণ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। হেঁটে আসলে আনন্দই পাবেন। তাই যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনারা হেঁটেই ফলসের কাছে চলে যেতে পারেন। আশা করি আমাদের মতো আপনাদেরও ভালোই লাগবে। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্য সহস্রধারার দিকে। আর গাড়ি থেকেই আরো একবার দর্শন করে নিলাম প্রকাশেশ্বর মহাদেবের মন্দির। ভাট্টা ফলস দেখে যখন আমরা গাড়িতে উঠলাম তখন বিকেল 4টে বাজে। আর এরপরে আমি বললাম আপনাদের যে আমরা সহস্রধারা যাব, আমাদেরও সেটাই পরিকল্পনা ছিল, কিন্তু ড্রাইভার দাদা বললো যে বিকেল 5টা অবধি এটা খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। এবার রাস্তায় খুব জ্যাম, তো এখন মাঝ রাস্তায় 5টা বেজে গেছে। এরপরে যখন পৌঁছবো আরো প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 6টা বেজে যাবে, খোলা তো পাবো না। তাই এবারের মতো আর সহস্রধারা আমাদের দেখা হচ্ছে না, তবে নেক্সট টাইম অবশ্যই হবে। আবার তো ডেফিনেটলি আসবো, তখন আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো। আমার দেখার ইচ্ছাটা রয়ে গেল, ভালো লাগছে না যে দেখা হলো না। সকাল থেকে পরিকল্পনা ছিল, কিছু করার আর নেই। 1 ডে ট্যুর তো অনেকটা চাপ থাকে, টাইমটা ম্যানেজ করবেন আপনারা আসলে, তাহলে সবকটা দেখা সম্ভব হবে। আর যদি মুসৌরিতে আপনারা নাইট স্টে করেন তাহলে জায়গাগুলো ভালো করেই দেখা যায়, কিন্তু হরিদ্বার থেকে এরকম 1 ডে ট্যুর করলে একটু টাইমটার দিকে খেয়াল রেখেই ঘুরতে হবে। আমাদের সবই ভালো হয়েছে, ড্রাইভার দাদা খুব ভালো ঘুরিয়েছেন, কিন্তু এই একটা জিনিস দেখা হলো না, এটা একটু খারাপ লাগছে। যাই হোক, কি আর করা যাবে, এরপর আসছি, আবার আসবো। আর এই ড্রাইভার দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন মুসৌরি ঘোরার জন্য। আমাদের খুব ভালো ঘুরিয়েছেন উনি, অনেক সুন্দরভাবে গাইড করেছেন, অনেক ধৈর্য নিয়ে ঘুরিয়েছেন, আমাদের ভালো লেগেছে। তাই নাম্বারটা আপনাদেরও দিয়ে দিলাম, আপনারা ঘুরতে পারেন। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের হোটেল বিক্রান্তের দিকে। আর এখানে আমরা একটু দাঁড়ালাম এই ব্রিজটিকে দেখবো বলে। খুব সুন্দর লাইটিং করা, দেখতে পাচ্ছেন এটি গঙ্গা নদীর ওপরে অবস্থিত। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা ব্রিজটিকে দেখলাম। সকালবেলাও আমরা এই ব্রিজটির ওপর দিয়ে গেছি। আর আপনাদেরও এইরকম কোনো দৃশ্য দেখার ইচ্ছে হলে ড্রাইভার দাদাকে বলবেন, ওনারা দেখিয়ে দেবেন। আর সকালে যখন আমরা মুসৌরি ভ্রমণ শুরু করি তখন বড় একটি শিবের মূর্তিকে প্রণাম করেই আমরা যাত্রা শুরু করি। আর যাওয়ার সময় যখন আমরা মুসৌরি ভ্রমণ শেষ করলাম তখনও কিন্তু ওই শিবের মূর্তিটিকেই আরো একবার দর্শন করে নিলাম। দিনের বেলা এই বড় শিবের মূর্তিটিকে দেখতে একরকম লাগে, আর রাতের বেলাও অন্যরকম সুন্দর লাগছে। আপনারাও অবশ্যই এই শিবের মূর্তিটি দর্শন করবেন। আর পাশে রয়েছে মা গঙ্গা, মা গঙ্গাকেও আরো একবার দর্শন করে নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এবার আমাদের ড্রাইভার দাদার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। উনি আজ সারাদিন গাড়িতে করে আমাদের মুসৌরি ঘুরে দেখালেন। आप कौन कौन सी जगह घुमाते हैं? आएगा यार, एक तो और मुसौरी में, देहरादून मुसौरी घुमाने में कितने रुपया माने? 10,000। और 1 डे टूर हो सकता है? कितने समय लगता है?
अच्छा, देहरादून मुसोई से 4 धाम भी कर सकते हैं। और अगले नेक्स्ट 3 इयर्स आप आओगे हाँ। तो घुमा लेंगे, आप इतनी जगह तो नहीं घुमा लेंगे। हाँ हाँ, तो आपका कांटेक्ट नंबर बोल दीजिए। हाँ, 8958 ये हमारा कॉन्टेक्ट नंबर है। जब भी हरिद्वार आओ किसी नंबर पर कॉन्टेक्ट करेगा आपको और हम तुरंत आपकी सेवा कर रहेंगे आपको। अच्छा ठीक है। তাহলে ড্রাইভার দাদার মুখ থেকে আপনাদের শুনিয়ে দিলাম উনি কোন কোন জায়গা ঘুরিয়ে দেখান। শুধু মুসৌরি নয়, হরিদ্বারের বিভিন্ন দর্শনীয় স্থানে তো ঘোরানি, এমনকি চারধাম যাত্রাও করান এবং উনি খুবই ভালো মানুষ। আপনারা চাইলে ওনার গাড়িতে ঘুরতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে, আর আরো ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।